তো এটা আমাদের ম্যাথের সিলেবাস ফর আইআইটি জ্যাম। তো আইআইটি জ্যামের মধ্যে যে সিলেবাসগুলো রয়েছে, সেই সিলেবাসের যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো হচ্ছে এই টোটাল টপিক। অ্যান্ড দেখতে দেখা যাচ্ছে যে সিলেবাসটা খুব বড় কিছু না, বড় না, মিডিয়াম। তো এখানে আমরা এই যে নাম্বার ডিভিশনগুলো আমি করে দিয়েছি, টোটাল এটা হচ্ছে রিয়েল অ্যানালিসিসের পার্ট। আর সিকোয়েন্স এন্ড সিরিজ অফ রিয়েল নাম্বার, তো এখান থেকে যেটা 10 মার্কস এসছে, মানে এটুকুলো যেগুলো করা হয়েছে মার্ক ডিভিশনগুলো। তো এই মার্ক ডিভিশনগুলো কিন্তু পিওয়াইকিউ দেখে সেখান থেকে মার্ক ডিভিশনগুলো করা হয়েছে। তো সব থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর এই মার্ক ডিভিশনটা ফলো করে প্রত্যেক বছর এরকমভাবে এরকম মানুষের কোশ্চেন আসে এই পজিশন থেকে। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট লেকচারে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের যেগুলো করতেই হবে, তো সেগুলো আমরা আলোচনা করব, সেগুলো নিয়ে এগোবো। আজকের আমাদের মেন টপিক হচ্ছে ওডি ইন শর্ট। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো আজকের থেকে আমরা এটাই শুরু করব। তো ওডি ordinary differential equation. ওকে, তো লেকচার 1 এটা আমাদের ফার্স্ট লেকচার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা প্রথমে জানবো যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হয়। ওকে, তো ফার্স্ট আমাদের যেটা আছে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি first order first degree differential equation, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। এখানে আসলে জিনিসটা কি আমরা দেখব, ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। জেনারেল ফর্ম ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রির যেটা জেনারেল ফর্ম হয় সেটা আমরা এরকম ভাবে দেখি, dy dx is equals to f of x y। তো এখান থেকে আমরা আসলে আমরা আগে শিখেছি ডিগ্রি এন্ড অর্ডারটা কি হয়। তো ডিগ্রি এন্ড অর্ডারটা কি হয়, এই যে dy dx এটাকে আমরা কি বলি, এটাকে আমরা অর্ডার বলি, আর এর যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাকে আমরা বলি ডিগ্রি। এখানে দেখো অর্ডারটা কি ডি ডিএক্স ফার্স্ট অর্ডার, এদের ডিগ্রি কত না 1, এটা কি হয়ে গেল ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। সেটাকে আমি একটা নাম দিলাম 1 নম্বর। তো এই ইকুয়েশনটাকে এরকম ফর্মে লেখা যেতে পারে m dx plus n dy is equals to 0, এই ফর্মে লেখা যেতে পারে, যেখানে কি না m যেখানে হচ্ছে mটা কি, mটা হচ্ছে ফাংশন অফ x y, mটা কি m হচ্ছে ফাংশন অফ x y and n ও ফাংশন অফ x y। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই যে ওডি, তো এর মেথড কয়েকটা মেথড রয়েছে সলিউশন করার জন্য। তো আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ মেথড সেটা হচ্ছে ফার্স্ট আছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। 2 নম্বর মেথড যেটা আমাদের খুব
জানতে হবে, কী কী আগে আমাকে পড়তে হবে, তার একটা লিস্ট আমি বানাবো যে আমাকে ইম্পর্টেন্ট যেগুলো আমাকে দেখতে হবে, যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, মানে এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে, তো আমি সেইগুলো আগে দেখবো। ওকে, তারা আছে কি বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলি ইকুয়েশন, বার্নৌলি টাইপ যেটা থাকে এই টাইপের ইকুয়েশন। 3 নম্বর আমাকে যেটা মোস্ট গুরুত্বপূর্ণ দেখতে হবে সেটা হচ্ছে যখন এক্সাক্ট থাকবে না তখন সেটাকে আমাকে এক্সাক্ট করতে হবে। তো এগুলো সব কিছু কিন্তু একটা মানে মেথড অ্যাকচুয়ালি। তো এটা যখন এক্সাক্ট হবে না, when আমি 1 নম্বর ইকুয়েশনটা দিয়ে ভাবছি, ইকুয়েশন 1 can be made exact. ওকে, 2 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। এখান থেকে অঙ্কটা পড়া, সেপারেশন অফ ভেরিয়েবল, সেপারেশন অফ ভেরিয়েবল এটা আপনাকে দেখতে হবে। 5 নম্বর যেটা সেটা হচ্ছে হোমোজেনাস। হোমোজেনাস যেটা হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে হবে। তো এই কটা জিনিস, আর কিছু কিছু জায়গায় আমাকে হোমোজেনাসটাকে আমাকে কনভার্ট করতে হবে। তো কনভার্টেবল আমি করতে পারি, কনভার্টেবল হোমোজেনাস টাইপ অফ ইকুয়েশনস। টাইপ ইকুয়েশন। তো এই কটাই মেথড আমি যদি ঠিকঠাক জেনে যাই আমরা, আমাদের কাছে কোয়েশ্চেন করতে ইজি হবে এবং কোয়েশ্চেন এর মধ্যেই থাকবে। তো কোয়েশ্চেন এর মধ্যে আসবেই না, এটুকু গ্যারান্টি যে কটা আমি মেথড পড়াবো এর মধ্যেই কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ দিয়ে থাকবে, বাট যত কোয়েশ্চেন থাকবে সব কিছু এর মধ্যে থাকবে। এর বাইরে 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 অন্য কোনো মেথড ইউজ করতে হবে না, এই কটা মেথড ভালো করে করলেই। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রথমে যেটা শুরু করতে হবে সেপারেশন অফ ভেরিয়েবলস। ভেরিয়েবলগুলোকে প্রথমে সেপারেট করবো, ওটা তারপরে ইন্টিগ্রেশন করবো, সেখান থেকে আমি সলিউশন পেয়ে যাব। তো ফার্স্ট আমরা যেটা শুরু করবো, ফার্স্ট হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবলস। আমরা কি একটা মেথড নেব, সেগুলোকে নিয়ে আলোচনা করব এবং সেই রিলেটেড কয়েকটা এক্সাম্পল করব, তাহলে কি হবে আমাদের মেথডগুলো ক্লিয়ার হবে এবং বুঝতেও সুবিধা হবে। ওকে, তো কি করবো, সেপারেশন অফ ভেরিয়েবলস মিন হচ্ছে কি প্রথমে আমরা ভেরিয়েবলগুলোকে সেপারেট করব। ওকে, প্রথমে এক্স ভেরিয়েবলকে একদিকে রাখবো, ওয়াই ভেরিয়েবলকে একদিকে রাখবো, এক্স এর সাথে এক্স কে রাখবো, ওয়াই এর সাথে ডিওয়াই কে রাখবো, দেন আমরা ইন্টিগ্রেশন করব। তো এরকম থাকে, তো ফর্মুলা সেম থাকবে। তো ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স is equals to f of xy.
তো dy dx ইকুয়াল টু f অফ এক্স ওয়াই, dy dx ইকুয়াল টু তো এই ইকুয়েশনটাকে আমি এই ফার্স্ট ইকুয়েশনটাকে চেঞ্জ করে এমন ফর্মে লিখতে পারি phi of x dx plus phi of y dy is equals to 0। এটা হচ্ছে সেপারেট করে না x ভ্যারিয়েবল গুলো একদিকে y ভ্যারিয়েবল গুলো একদিকে। এরপরে কি হবে, এরপরে আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে দিই তাহলে এরপরে আমার কাজ হচ্ছে সিম্পলি দেন আমরা কি করব, দেন এই 2 নম্বর ইকুয়েশনটা আমি যদি নাম দিই, এই 2 নম্বর ইন্টিগ্রেশনটাকে ইন্টিগ্রেশন করব, আর ইন্টিগ্রেশন করলে আমরা একটা কার্ভ ইকুয়েশন পাবো। we get curve which is the general solution of the differential general solution। তো আমি এবারে এক্সাম্পল নিলাম, এক্সাম্পল আমি এরকম নিলাম, সাপোজ dy dx is equals to x upon y, this will be our f of x y, this is dy dx। So if we solve this, we get y dy equal to x dx, and then x dx minus y dy is equals to 0। দেখো আমি পাট করে নিয়ে নিয়েছি, দেখো we get a curve which is a general solution এখানে দেখিয়েছি। তোমরা কি করেছো, এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমরা সেপারেট করে দিয়েছি। তো সেপারেট করার পরে এবার আমি কি করব, সিম্পলি ইন্টিগ্রেশন করে দেবো। যদি ইন্টিগ্রেশন করে দিই তো x dx minus integration y dy is equals to c, c is a integrating constant, c টা কি, c equal to integrating constant, সেটা কি integrating constant। সো এখান থেকে আমি কি পেয়ে যাব, x স্কয়ার বাই 2 upon y স্কয়ার বাই 2 upon c। সেখান থেকে অ্যাকচুয়ালি এটা আমি যদি c1 ভাবি, সাপোজ c1 ভাবি or এটা c, তো তাহলে কি পাবো, x স্কয়ার আপন y স্কয়ার ইকুয়াল টু 2c, এটাই আমাদের হয়ে যাবে সলিউশন, এটাই আমাদের হয়ে যাবে সলিউশন। ওকে, এটাই আমাদের হবে সলিউশনটা। তো এটাও কি, এটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল মেথড। তো আমি প্রথমে কি হবে, এক্স ভেরিয়েবলটাকে একদিকে রেখেছি, ওয়াই ভেরিয়েবলটাকে একদিকে রেখেছি, দেন আমি ইন্টিগ্রেশন করেছি, দেন আমি একটা কার্ভের সলিউশন পেয়েছি। ওকে, দেন আমি একটা কার্ভের সলিউশন পেয়েছি। সিমিলারলি আমি অন্যভাবেও ভাবতে পারি, সাপোজ এরকম ওটা আমি ফাংশনটা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ এক্সাম্পল 2 তে আমি যদি ভাবি dy dx equal to y upon x, then in similar process we can solve this problem। ওকে, আমরা এটা সলভ করতে পারি সিমিলার প্রসেস। সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট আমরা দেখব সেটা হচ্ছে কি এই রিলেটেড, সেটা হচ্ছে এক্সাক্ট। ওকে, যেটা খুব জরুরি সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল। তো 2 নম্বর যেটা আমরা জানবো সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা কি, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি সেটা
আমরা দেখব। Suppose similarly we have dy dx is equals to f of xy, এটাকে আমি এক নম্বর নাম দেব f of xy। এটাকে আমি ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে আমি রিটেন পারি f of m of xy dx plus n of xy dy is equals to 0, it can be right. So এখান থেকে এই একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে কি xy এর ভ্যারিয়েবল, এটা xy। সো এটা এক্সাক্ট হবে তখনই, কখন এক্সাক্ট হবে, যদি dm আপন পার্শিয়াল ডেরিভেটিভ dm আপন dy is equals to dn আপন dx। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এক নম্বর যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, সেটা কি হবে, এক্সাক্ট হবে, সেটা কি হবে, এক্সাক্ট হবে। ওকে, এটা একটা পদ্ধতি গেল, এরকম ভাবে বোঝা গেল। এবারে যেটা আসবে সেটা আমরা সলিউশনটা করবো কি করে, এই যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা এক্সাক্ট হলে আমরা চেক করলাম। তো এরপরে আমরা এটা সলিউশনটা করবো কি করে, সলিউশনটা এরকম ভাবে করবো, সলিউশনটা করবো না, সিম্পলি ইন্টিগ্রেশনই করবো, কার মাধ্যমে m dx, এটাকে ইন্টিগ্রেশন করবো প্লাস n dy ইকুয়াল টু কি হবে, অবভিয়াসলি কনস্ট্যান্সি আসবে, যদি আমি ইন্টিগ্রেশন করি, তো ইন্টিগ্রেশন যদি করা হয়, তো যেহেতু m and n both are function of xy, সো এখানে যেটা ইন্টিগ্রেশনটা হবে নিশ্চয়ই ওয়াইটা অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে গণ্য করা হবে, মানা হবে। ঠিক সিমিলারলি এখানে এক্সটাকে কনস্ট্যান্ট হিসেবে আমরা কনসিডার করব। ওকে, তো এখানে যেটা আসছে, এবারে আমি মানে এখানে একটা জিনিস ভাবতে হবে, এখানে কনস্ট্যান্ট ভাবতে হবে। আমি কি বলেছি, এখানে যেটা আমাকে কনস্ট্যান্ট ভাবতে হবে, ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট, ওয়াই আমরা কি বলবো, কনস্ট্যান্ট, আর এখানে এক্সটাকে কনস্ট্যান্ট ভাববো, এক্সটাকে কনস্ট্যান্ট ভাববো। ওকে, তো এখানে এক্সটাকে কনস্ট্যান্ট ভাববো, এটাই একটা ঠিক কথা। যেমন এখানে আরেকটা সিম্পল জিনিস আমাকে মনে রাখতে হবে, এটাই কি মনে রাখতে হবে, এন টার্মগুলোতে সেই সমস্ত টার্ম নেব যেখানে এক্স টার্মটা নেই, সেই সমস্ত টার্মগুলোকে আমি ইন্টিগ্রেশন করব। আরেকবার বলছি, তো এন টার্মটা যেটা আছে, এন টার্ম ক্যান বি তো দিস ফাংশন, so can be x square plus y square. So when we should integrate this, যখন আমরা ইন্টিগ্রেশন করব এখানে, তখন আমি x স্কয়ার টার্মটাকে বাদ দেব। ওকে, মনে থাকবে, x স্কয়ার টার্মটাকে বাদ দিয়ে শুধু y স্কয়ার টার্মটাকে ইন্টিগ্রেশন করব। তো এই n এর টার্মগুলোকে, সেই সমস্ত টার্ম আমরা নেব এই এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, শুধুমাত্র এই এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সেই সমস্ত টার্মগুলোকে আমরা কনসিডার করব যেগুলোতে n x নেই, এই n এর পজিশন। তো এখানে যেহেতু x আছে, তো এই অপশনটা বাদ দিতে হবে, কি শুধুমাত্র y স্কয়ার ডিভিশন। তো আমি একটা এক্সাম্পল দিলে খুব ভালো বোঝা যাবে। এই যদি আমি একটা এক্সাম্পল দিই, তো এক্সাম্পলটা আমি সাপোজ এরকম দিলাম, x এর কিউব প্লাস 3x y স্কয়ার dx প্লাস 3x স্কয়ার y plus y cube dy is equals to 0. তো এখানে m equal to কি, x cube plus 3x y square, আচ্ছা n equal to কি 3x square y plus y cube। ওকে, তো এবার আমি যদি m টাকে পার্শিয়াল ডেরিভেটিভ করি কার রেসপেক্টে, y রেসপেক্টে, তাহলে কি পাবো 6xy। এখানে যদি এর ডেরিভেটিভ করি x এর রেসপেক্টে, তাহলে আমি কি পাবো 6xy। So this or this are equal, so this is exact differential equation. So this is exact, that is dm by dy equal to dn by dx.
এটা ইমপ্লাই করবে কি the given equation this is exact. Okay, this is exact. So this is exact. So আমরা এবার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করব। সো x প্লাস কি ছিল ফাংশনটা, সরি x এর কিউব প্লাস 3 x এর কিউব প্লাস 3x y স্কয়ার, তো 3x y স্কয়ার dx প্লাস এখানে যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 3x স্কয়ার y 3x স্কয়ার y প্লাস y কিউব, yes y কিউব dy is equals to c. সো এখানে আমরা যেটাকে কল্পনা করব বলেছি y is a constant, সো এখানে যদি ইন্টিগ্রেশন করতে x to the power 4 upon 4 প্লাস 3/2 x স্কয়ার y স্কয়ার। এখানে আমরা বলেছি সেই সমস্ত টার্ম বাদ যাবে যেখানে x আছে, তো এই টার্মটা টোটালি বাদ চলে যাবে, এর ইন্টিগ্রেশনটা আমরা করব না। তো এবারে শুধু কি আসবে, এর ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশনটা কি হবে, y to the power 4 upon 4 equal to c। তো এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে x to the power 4 প্লাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস y to the power 4 equal to 4c। এটা আমাদের কি হয়ে যাবে না, এটা আমাদের একটা কার্ভের ইকুয়েশন, এটা আমাদের কি চলে আসবে না, এটা আমাদের একটা কার্ভের ইকুয়েশন চলে আসবে। শুধু মন দিয়ে পড়লেই হয়ে যাবে, কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অতটা কঠিন না, এই যে ঠিকঠাক খুব সহজ নয় আমি বলবো না, প্র্যাকটিস করতে হবে একটু বেশি, সবসময় প্র্যাকটিস করলে কেন, প্র্যাকটিস করতে হবে। তো এখান থেকে কোশ্চেন আসে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে, আইদার 2 মার্ক বা 1 মার্কের কোশ্চেন, 2 মার্ক মাঝে মাঝে তো 1 মার্কসের কোশ্চেনের মধ্যেও দেয় এবং 2 মার্কের কোশ্চেনের মধ্যেও দেয়। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসবে, কিছু না শুধু এই কন্ডিশনটা আমাকে মেনটেন করতে হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে এক্সাক্ট হবে না, যদি স্যাটিসফাই করে তাহলে এক্সাক্ট হবে, সেটাই মনে রাখবে না। তো নেক্সট যেটা আমরা ইম্পর্টেন্ট জিনিস আমরা ভেবেছি, তাহলে আশা করি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বোঝা গেছে, তাই না? তো এরপর আমরা যেটা দেখবো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বার্নৌলি ইকুয়েশন, যেটা প্রত্যেক বছর একটা কোশ্চেন বার্নৌলি থেকে আসবে। বার্নৌলি থেকে প্রত্যেক বছর আসবে, মানে কোনো বছর বাদ দেবে না বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলি টাইপ অফ ইকুয়েশন, এটা প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসবে, প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসবে, এটা গ্যারান্টি যে এখান থেকে একটা কোশ্চেন আসবে প্রত্যেক বছর। তো এর যে জেনারেল ফর্ম সেটা হচ্ছে dy dx plus p of x y equal to pi of x y to the power this is the general form. তো এটা আমাদের হচ্ছে বার্নৌলি ইকুয়েশনের জেনারেল ফর্ম। তো এরকম যদি থাকে, তো এটা হচ্ছে বার্নৌলি ফর্মটা এরকম থাকে, তো এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে কি ফর্মে যেতে হয়, সরি এটাকে চেঞ্জ করে 1 upon y to the power n dy dx plus px upon y to the power n minus 1 is equals to pi of x, is equals to pi of x. So then next আমরা কি করব, নেক্সট আমরা এটাই করি, যদি 1 upon y to the power n 1 upon y to the power n minus 1 এটাকে কোন একটা ভেরিয়েবল আমরা নাম ধরুন, সাপোজ v, দেন আমরা
কি করি ডিভি আপন ডিএক্স, দেন এটাকে আমি যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, তো এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তো ওটা চেঞ্জ হয়ে যাবে না, দিয়ে কি হবে 1 মাইনাস n পুরো পড়ে থাকবে, 1 আপন কি আসবে y টু দি পাওয়ার n থাকবে আর dy dx থাকবে। সবাই বোঝা যাচ্ছে ব্যাপারটা কি করে হলো। তো এটা যদি বোঝা না যায় তাহলে কোনটা আমি এটাই বলবো যে y টু দি পাওয়ার এটা অ্যাকচুয়ালি কি আছে y টু দি পাওয়ার 1 আপন n 1 মাইনাস n ইজ ইকুয়ালস টু b, দেন dv বাই dx করা হয়েছে, তো 1 মাইনাস n আর এখান থেকে মাইনাস যখন হটে যাবে তো কি হবে y টু দি পাওয়ার মাইনাস n dy dx, জাস্ট এটা নিচে না। তো এরপরে কি আছে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি 1 আপন 1 মাইনাস n dv বাই dx is equals to 1 আপন y টু দি পাওয়ার n dy dx। এবার আমরা সাবস্টিটিউট করে দেবো এই ইকুয়েশনটাকে আমরা সাবস্টিটিউট করে দেবো। এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, 1 নম্বর ইকুয়েশনে এটাকে আমরা সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট করে দিলে কি হবে দেখেন, ইন্টারেস্টিং জিনিস। তো কি হবে 1 আপন 1 মাইনাস n এটা dv বাই dx প্লাস px ইনটু কি হবে px ইনটু এটাকে আমরা কি বলেছি v বলেছি, তো px ইনটু v ইকুয়াল টু phi অফ x ইকুয়াল টু কি হবে phi of x। এখান থেকে আমরা কি পাবো dv বাই dx প্লাস 1 মাইনাস n px v ইকুয়াল টু 1 মাইনাস n তো এই হচ্ছে ফর্ম, এটা কি হবে phi of x, এটা হচ্ছে জেনারেল ফর্ম হলো। ওখান থেকে কনভার্ট করে এখানে গেল একটা, এটা কি আমি বললাম যে ভিতে কনভার্ট করলাম আর কি। তো একটা এক্সাম্পল দিলে খুব ভালো বোঝা যাবে, তাহলে এক্সাম্পল নিয়ে একটা সাপোজ এক্সাম্পলটা হচ্ছে এটাই যে স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস এক্স tan of y ইকুয়াল টু এক্স আর কি। অ্যাকচুয়ালি এখানে যেটা করতে হয়েছিল এই ফর্মটা এই জায়গাটা এখানে অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে, এখানে y মানে x tan কিউ দিয়ে ভাগ করা রয়েছে অ্যাকচুয়ালি। তো আমি যদি tan yটাকে আমি যদি v পড়ি, তো এখানে আমি যদি tan yটাকে v করি ভালো করবো। আচ্ছা এর আগে যেটা আমাকে জানতে হতো আর একটা মেথড, সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা জানতে হতো। এটা অ্যাকচুয়ালি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস, এটা হয়েছে এটা অ্যাকচুয়ালি লিনিয়ার ফর্ম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার ফর্ম। তো এখানে যেটা আসবে tan অফ ওয়াইটাকে আমি যদি ভি পড়ি তাহলে আমরা ডিভি বাই ডিএক্স যদি আমি করি তাহলে কি পাবো, এখান থেকে আমি ডিরেক্ট পাবো সেক স্কোয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স। সো এটাকে আমি যদি কনভার্ট করি তো আমি কি পাবো ডিরেক্টলি ডিভি বাই ডিএক্স প্লাস এক্স ভি ইকুয়াল টু এক্স আর কিউ, কি পাবো না এক্স আর কিউ। এটা আমরা চেঞ্জ করে ভিতে নিয়ে গেলাম। তো
আমরা যেটা জানতে হতো সেটা হচ্ছে লিনিয়ার ফর্ম লেখা হয়। তার একটা মেথড এখানে অ্যাড হবে, সেটা হচ্ছে লিনিয়ার ফর্ম। এই অঙ্কটা সলিউশন করার জন্য মানে অ্যাকচুয়ালি লাগবে নোট হিসাবে আমি লিখেছি জরুরি ফর্মটা, সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের দু রকম ফর্ম হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে এটাই। এক নম্বর ফর্ম এরকম আমরা দেখি, এটা লিনিয়ার ইন এক্স অ্যান্ড লিনিয়ার ইন ওয়াই। তো ডিওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ফাই অফ এক্স। এটাকে কি বলা হবে? এটা হচ্ছে লিনিয়ার ইন এক্স। ওকে, এটাকে বলা হবে লিনিয়ার ইন এক্স, লিনিয়ার ইন এক্স। তো এই ধরনের এরকম যদি ফর্ম থাকে, এটাকে সলিউশন করার জন্য প্রথমে আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে, যেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমরা আই এফ দিয়ে বার করি। এর ফর্ম হচ্ছে দিস দিস দিস। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের হয়ে যাবে, এটাকে ইন্টিগ্রেশন করব, করে এখান থেকে আমি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাব। দেন ইন দ্যাট কেস দ্য জেনারেল সলিউশন উইল বি ওয়াই ইন্টু এর জেনারেল সলিউশন, দ্য জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশনটা কি হবে? ই কি পাওয়ার পি অফ এক্স ডিএক্স, পি অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখানে যেটা ছিল ফাই অফ এক্স, ফাই অফ এক্স ই কি পাওয়ার পি অফ এক্স ডিএক্স, এখানে কি হবে ডিওয়াই, সরি ডিএক্স ডিএক্স, এখানে আবার ডিএক্স আসবে প্লাস। এটা হচ্ছে যখন লিনিয়ার ইন এক্স থাকবে তখন তার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে জেনারেল সলিউশন, সেটা সেই কেসে তার জেনারেল সলিউশন হচ্ছে এটা। ওকে, আবার দু নম্বর ফর্ম হচ্ছে এটাই, যদি এরকম থাকে ডিএক্স আপন ডিওয়াই প্লাস পি অফ ওয়াই বাই এক্স ফাই অফ ওয়াই, এটাকে না লিনিয়ার ইন ওয়াই, এটা হচ্ছে আমার লিনিয়ার ইন ওয়াই। সো এই ক্ষেত্রে আমার যেটা ইন্ডিকেটিং ফ্যাক্টর, সেই ইন্ডিকেটিং ফ্যাক্টরটা কি হবে? ই কি পাওয়ার, ই কি পাওয়ার কি হবে? ই কি পাওয়ার সিমিলারলি পি অফ ওয়াই ডিওয়াই, এটা হলো ইন্ডিকেটিং ফ্যাক্টর। আচ্ছা, জেনারেল সলিউশন, দ্য জেনারেল সলিউশন যেটা পাবো আমরা, জেনারেল সলিউশন পাবো এক্স এক্স জেনারেল সলিউশন যেটা পাবো সেটা হচ্ছে এক্স ইন্টু সরি এক্স ইন্টু ই কি পাওয়ার পি অফ ওয়াই ডিওয়াই is equals to integration phi of y e की पावर इंटीग्रेशन p of y dy বাইরে dy প্লাস, এটা হচ্ছে জেনারেল ফর্ম। চলো এটা একটা কার পাবো আমরা, তো এই দুটো মেথড, এই যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাও আমাকে এখানে কাজে লাগাতে হবে। তো এবার আমি যদি ওই কোশ্চেনটা সলভ করি, বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওখানে ইকুয়েশনটা ছিল এটাই, যে ডিভি বাই ডিএক্স প্লাস এক্স ভি ইকুয়াল টু এক্স আর কি এরকম ধরনের ছিল। তো এখানে আমার যেটা আছে, এটা তো আমার ফাই অফ এক্স,
এটা হচ্ছে লিনিয়ার ইন ভি, এটা লিনিয়ার কি, লিনিয়ার ইন এক্স। তো লিনিয়ার ইন এক্স, তো এখানে এটা কি, এটা আমার পি অফ এক্স। তো এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা হবে সেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি, e টু দি পাওয়ার এক্স ডিএক্স, দ্যাট উইল বি e টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো জেনারেল সলিউশন দেখে হবে ভি দিস প্রোডাক্ট e की पावर सॉरी v into e की पावर x dx equal x dx equal to integration phi of x e की पावर x dx plus sorry this term dx also here dx plus c। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তো ভি ইন্টু এ কি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে পাই এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর কিউব এ কি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। তো সিম্পলি এটাকে আমরা এবারে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করব কি করে, সিম্পলি আমি যদি এরকম ভাবি এক্স into x square e की पावर x square dx plus c। তো x স্কোয়ারটাকে আমি যদি অন্য কিছু পুট করি, সাপোজ m x স্কোয়ারটাকে যদি আমি অন্য কিছু পুট করি সাপোজ m, সো x স্কোয়ার ইকুয়াল টু আমি যদি পুট করি m, তো তাহলে 2x ইকুয়াল টু কি হবে 2x dx ইকুয়াল টু dm, তাহলে x dx ইকুয়াল টু হাফ। এখানে একটা হাফ নেব, এই এক্সটাকে এর সাথে কনসিডার করবো, পরে m বসিয়েছি এক্স করার জায়গা, তাহলে কি পাওয়ার m dm প্লাস c। সো হাফ অফ, এটাকে আমি যদি ডিরেক্ট ভাবি সেটা হচ্ছে কি হবে, হ্যাঁ এ কি পাওয়ার m মাইনাস 1 প্লাস সি। এম এর ভ্যালু কত, e की পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। আর আমরা ভির ভ্যালু কত ধরেছিলাম মনে পড়ে, এই অঙ্কের ক্ষেত্রে ভি ইকুয়াল টু আমরা 6 স্কোয়ার 10y ধরেছি, তাহলে এখানে কি হবে 10y ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এটাই হচ্ছে আমার জেনারেল সলিউশন বাই বার্নৌলি মেথড। প্রত্যেক বছর এই মেথড থেকে কিন্তু একটা কোশ্চেন থাকে, প্রত্যেক বছর একটা করে কোশ্চেন থাকে। আশা করি প্রত্যেক দিন যদি একটা করে ক্লাসের হয় তাহলে শেষ হয়ে যাবে। তো প্রত্যেক বছর একটা করে এখান থেকে মোট বার্নৌলি মেথড থেকে প্রত্যেক বছর কোশ্চেন থাকে। ধরতে গেলে আজকে যতটুকু আমি ক্লাস নিয়েছি ওডির যতটুকু ক্লাস নিয়েছি ততটুকু ক্লাসের মধ্যে থেকে আমি তো ওডিতে টোটাল 10 মার্কস আসবে। আজকে যতটুকু ক্লাস নিয়েছি সেই ততটুকু ক্লাসের মধ্যে 4 মার্কস তো আসছে, এই রিলেটেড এখান থেকেও 4 মার্কস তো ধরা হবে, 4 থেকে 5 মার্কস এই রিলেটেড আসবেই, এখান থেকেই আসবে। আজকের এতটুকু লেকচার হয়েছে, এতটুকু লেকচারের মধ্য থেকেই কিন্তু 3-4-5 আসবে, আসার সম্ভাবনাটা বেশি। ওকে, তো আজকের এই অবধি ক্লাস থাকবে।